লাইসেন্স ফিরে পেল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছিয়েছে বাংলাদেশ। ঢাকা দক্ষিণ সিটি জামায়াত প্রার্থী করছে সাদিক কায়েমকে, উত্তরে সেলিম। ডেপুটি স্পিকারের নামপ্যাড জালিয়াতি, সতর্কতা জারি। সবচেয়ে শক্তিশালী সমরাস্ত্র নিয়েও ইরান যুদ্ধের ফাঁদে আটকা ট্রাম্প। প্রেসার কুকার সিনেমার নায়িকাকে হাত পা বেঁধে নির্যাতন, যা ঘটেছিল। বাংলাদেশি সন্দেহে দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক। লাইসেন্স ফিরে পেল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। এর আগে স্বাস্থ্যমন্ত্রী তার পেছনে হাসপাতালের লোক কোটি টাকা নিয়ে ঘুরেছে বলে বক্তব্য দিয়েছিলেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে চ্যালেঞ্জ করে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তাদের লাইসেন্স বাতিল করেছিল মন্ত্রণালয়। লাইসেন্স প্রায় 1.5 মাস পর পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটিকে শর্ত সাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছিয়েছে বাংলাদেশ। 2026 সালের জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সূচকে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে 97তম স্থানে। বছরের শুরুতে এই সূচকে বাংলাদেশের পাসপোর্ট ছিল 95তম স্থানে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স 21 জুলাই মঙ্গলবার তাদের ওয়েবসাইটে সর্বশেষ সূচক প্রকাশ করে। বিশ্বের 199টি দেশের পাসপোর্ট এবং 227টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়েছে। ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ডিএসসিসি মেয়র পদে প্রার্থী করতে যাচ্ছে জামায়াত। এর আগে এই সিটিতে নিজেদের প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করেছিল জামায়াতের জোটসঙ্গী এনসিপি তাকে প্রার্থী ঘোষণার পর জামায়াতের দিক থেকে সাদিক কায়েমকে সেখানে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ঢাকা উত্তরে জামায়াত ও জোটের শক্ত প্রার্থী হিসেবে দাঁড় করানো হচ্ছে সেলিম উদ্দিনকে। সিলেটের একটি আসনে গত নির্বাচনে তিনি পাশ করতে পারেননি। জামায়াতের এই নেতা এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থিতার জন্য প্রচারণা চালাচ্ছেন। ডেপুটি স্পিকারের নামপ্যাড জালিয়াতি, সতর্কতা জারি। জাল করে একটি ডিওপত্র তৈরি এবং তা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে। জাতীয় সংসদ সচিবালয় সুস্পষ্ট জানিয়েছে, প্রচারিত ও দাখিল করা ওই পত্রটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে জাতীয় সংসদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় সংসদের নাম, লোগো, প্যাড কিংবা অন্য কোনো সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা একটি মারাত্মক আইনত দণ্ডনীয় অপরাধ। সংসদ সচিবালয় জানিয়েছে, বিষয়টি নজরে আসার পরপরই জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে। সবচেয়ে শক্তিশালী সমরাস্ত্র নিয়েও ইরান যুদ্ধের ফাঁদে আটকা ট্রাম্প। ওয়াশিংটন পোস্ট ও ইপসোসের জরিপ অনুযায়ী ইরান যুদ্ধ পরিচালনার বিষয়ে ট্রাম্পের ভূমিকার প্রতি মাত্র 29% মার্কিন সমর্থন জানিয়েছেন। কিন্তু প্রেসিডেন্টের হাতে ঘোষিত লক্ষ্য অর্জনে স্পষ্ট কোনো পথ নেই। বিজয়ের কোনো সুস্পষ্ট কৌশল ছাড়াই যুদ্ধে প্রবেশ করার পর এখন সম্মানজনকভাবে বের হওয়ার পথ খুঁজছেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলেছে, বর্তমানে ট্রাম্পের সামনে মূলত 3টি বিকল্প রয়েছে: ইরানে আরও বড় সামরিক হামলা চালানো, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করা, অথবা বিজয় ঘোষণা করে সংঘাত থেকে সরে আসা। তবে প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে রয়েছে বড় ধরনের ঝুঁকি। প্রেসার কুকার সিনেমার নায়িকাকে হাত পা বেঁধে নির্যাতন। এশিয়ান গ্রুপের নজরুল ইসলামের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে তিনি জানান, বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। এই অভিযোগ এনে মামলা করেছেন স্নিগ্ধা। তাকে জোর করে কফি খাওয়ানোর চেষ্টা করেন অভিযুক্তের ব্যক্তিগত সহকারী। নজরুল ইসলাম ভূঁইয়া তাকে উদ্দেশ্য করে বলেন, তোকে আমি 6 মাস যাবৎ খুঁজতেছি, তুই আমার টাকায় অন্য বেটাকে সঙ্গে নিয়ে বাসার পর্দা কিনেছিস। তিনি নজরুল ইসলামকে বোঝানোর চেষ্টা করেন যে ভুল ব্যক্তি হিসেবে তাকে শনাক্ত করেছেন তিনি। তার ভাষ্য, তখন সঙ্গে থাকা ইমন নামের এক ব্যক্তি তাকে ইশারায় অভিযুক্ত ব্যক্তির কথা মেনে নিতে বলেন। লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, প্রায় 2 ঘন্টা ধরে দফায় দফায় মারধরের পর তার মুখ চেপে ধরে জোরপূর্বক মদের সঙ্গে ওষুধ জাতীয় কিছু মিশিয়ে পান করানো হয়। পরে অভিযুক্ত অন্য কক্ষে গেলে রাত 11:30টার দিকে ভবনের প্রথম তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে বাসায় ফিরে যান তিনি। বাংলাদেশি সন্দেহে দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বাংলাদেশি নাগরিক সন্দেহে ভারতে এক দম্পতিকে গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ডক্টর নাগেন্দ্রপ্পা নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে কর্ণাটকের বেঙ্গালুরু পুলিশ। তবে ভুক্তভোগী দম্পতির জাতীয়তা বা অভিবাসন সম্পর্কিত দাবিগুলোর সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দায়ের করা অভিযোগে নাসরিনা জানান, ওই চিকিৎসক তাদের পূর্বে ভারত থেকে ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত করেন। এরপর তিনি হিন্দিতে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং এক পর্যায়ে নাসরিনাকে টেনে হেঁচড়ে লাঞ্ছিত করেন।